ময়মনসিংহের তারাকান্দায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫ নং বালিকা ইউনিয়নের পারুলিতলা গ্রামে রক্তাক্ত এক ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার ও পুরো গ্রাম। সহোদর ছোট ভাইয়ের হাতেই খুন হয়েছেন তারই বড় ভাই মোহাম্মদ হাশিমউদ্দিন। স্থানীয়দের ভাষায় এমন হৃদয় বিতারক ঘটনা আগে দেখেননি তারা। মোহাম্মদ আমিনুল ইসলাম নামের স্থানীয় একজন বলেন, এইরকম ঘটনা আগে কোনোদিন শুনি নাই। আপন এক ভাই তার বড় ভাইকে কেমনে খুন করে? এই ঘটনায় এই খুনির বিচার চাই। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৪ই জুলাই সোমবার বিকেল ৫টায় পূর্বদ্বন্দ্বের জেরে বাড়ি খালি পেয়ে বিবাদী সাইদুল ইসলাম এবং তার স্ত্রী শিউলি আক্তার মিলে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে মোহাম্মদ হাশিমউদ্দিনকে। বিবাদী মাথায় এবং সারা শরীরে আঘাত করে। এতে মোহাম্মদ হাশিমউদ্দিনের শরীরের বিভিন্ন অঙ্গে জখম হয়। এ সময় আশেপাশের মানুষ ছুটে আসলে স্থানীয়রা গুরুতর অবস্থায় মোহাম্মদ হাশিমউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসারত অবস্থায় মোহাম্মদ হাশিমউদ্দিন মারা যায় ভর্তির ৩ দিন পরেই। নিহত মোহাম্মদ হাশিমউদ্দিনের ২ বিবাহিত মেয়ে এবং স্ত্রী রয়েছে। নিহত মোহাম্মদ হাশিমউদ্দিনের স্ত্রী জুলেখা খাতুন বলেন, আমরা বাড়িতে থাকি না, আমরা গার্মেন্টসে চাকরি করি। আমার স্বামীকে একা পেয়ে সাইদুল মারছে। আমার নাম জুলেখা। হাশিমউদ্দিন উনি মারা গেছে। আমি আসলাম ঢাকা থেকে খবর পাইছি যে তার ছোট ভাই বাইরে মাইরে লাইছে সম্বতের লাগিয়া, কিন্তু মারবার লাগে অনেক দিন আগে থেকেই ঘুরতেছে। হ্যাঁ, মানুষও লাগাইছে, আমি আরে মানুষও লাগাইছে, মারবার লাগে পাইছে না। মনে করেন আমি আসলাম ডাহাতে না আয় দেখি, হ্যাঁ রে মাইরা ডাইরা হাসপাতালে নিয়ে ভর্তি করছে। পরে হেনি মারা গেছে। লাইছে তারা এই সম্বতের লোভে মাইরা লাইছে। আমার দেওরে মাইরা ছাই দিলে মাইরা লাইছে, আমার স্বামীরে মাইরা লাইছে। মারামারিটা হয়েছে ১৪ তারিখে সোমবারের দিন বিকালে। এটার আমি হনা ফাঁসি চাই, আনার কাছে আমি বিচার চাই। নিহত মোহাম্মদ হাশিমউদ্দিনের মেয়েরা বলেন, আমরা বাড়িতে থাকি না, আমার বাবাকে একা পেয়ে সাইদুল মারছে। আমরা বর্তমান সরকার ও প্রশাসনের কাছে বিচার চাই, সাইদুলের ফাঁসি চাই। আমি হচ্ছে বড় মেয়ে, আমার নাম হচ্ছে খালেদা। আমার বাপের খাইলা বাড়ি হালায় মারছে, আমরা ঢাকা থাই। ওখানে আমার সাইদুল কাকা আর আমার কাকি হয়েছে শিউলি সোহাগ মিল্লা, এই ৩ জনে মিললে আমার বাপেরে মারছে। এটার বিচার আমি চাই, আর ফাঁসি চাই। আমার চাচা আমার বাবার খালি বাড়িতে পাইয়া মারছে। আমার বাবা হাসপাতালে মারা গেছে। আমি সাইদুলের, শিউলির আর সোহাগের ৩ জনের ফাঁসি চাই। আমি আর কিছু চাই না, ওকে ৩ জনের ফাঁসি চাই। এই সরকারের কাছে, এই প্রশাসনের কাছে আর কোনো কিছুই নেই আমার কাছে। আমি এই ৩ জনের ফাঁসি চাই। এলাকার স্থানীয় মোহাম্মদ আব্দুল বারেক বলেন, হাশিম ভাই খুব ভালো মানুষ আছিল, আমরা এই হত্যাকারীর বিচার চাই। একই এলাকার আনোয়ারা বেগম বলেন, সাইদুল একজন খুনি, আমরা তার ফাঁসি চাই। আমার নাম আনোয়ারা। হেও আমার দেবর, হেও আমার দেবর। আমি দূরে গরু লয়ে গেছি গা, বাইতে আসি গরু দিয়ে থইয়া আয়া দেখি তারা মারামারি। দৌড়বাড়ি আসি আর দিই হাশিমউদ্দিন হয়ে আছে। আমি তাড়াতাড়ি তারা লইয়া গিয়া হসপিটালে ভর্তি করছি। পরে হসপিটালে না ভর্তি করছি, বাদে ওই যে এই মারা গেছে, ৪-৫ দিন থেকে মারা গেছে। আসলে বিচারক যাতে আর কোনোদিন কেউ এইভাবে না মারে। আমার ভাই সাইদুল তার বড় ভাইরে মারছে। একবার মারামারি হয়েছে, বেড়ে সারাই দিছে। পরে বেই ঘরে ঘরে গেছে গা। আবার দ্বিতীয়বার লঙ্গি পিন্দা আসিন, লঙ্গি খুললা প্যান্ট পিনছে। প্যান্ট পিন্দা এই বাড়ির মধ্যে দেয় ঘর মাইরিয়া 2টা বাড়ি দেয়া চেরচে আনছে। এনে চেরচে আইনা হাফেলান দৌড়ালান বাইরেছে আর সব শূন্য করেছে। তেমন আমরা সরকারের কাছে বিচার চাই, সঠিক বিচার চাই। এটা দ্বিতীয়বার বিচার যদি না হয় তা আরো খুন খারাপ করবে। প্রথম হাসপাতালে গেলাম, গিয়া দেখি রুগী খুব সিরিয়াস। দেখি আইলাম, কাগজপাতি লইয়া দৌড়াদৌড়ি করতেছে, লোক নাই। আমি বাড়িতে আমি গিয়া এক লোক ফাড়াই। বাইতে আইসি, আওয়ার পরে লোকজন গেছে, গিয়া যাওয়ার পরে লোকের আগে দেহে মারা গেছে, হাসপাতালে মারা গেছে। আমি তার বিচার চাই। এই ঘটনার অনেক সাক্ষী প্রমাণ আছে। এই হৃদয় বিতারক ঘটনায় তারাকান্দা মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তারাকান্দা মডেল থানার ওসি জনাব মোহাম্মদ টিপু সুলতান জানান, এই ঘটনায় আমরা মর্মাহত। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।
আশা করা যায় খুব দ্রুতই আমরা আসামি সাইদুল ইসলাম এবং দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনব। তারাকান্দা থানাধীন বালিখা ইউনিয়নের পারুলিতলা গ্রামে আপন সহোদর ভাই হাশেম এবং সাইদুল, তাদের বাড়ির সীমানা নিয়ে একটি বিরোধ ছিল। এই সংক্রান্তে তাদের ভিতরে মারামারি হয়। ঘটনাটি 14 তারিখ রাতের দিকে, ইমিডিয়েট সন্ধ্যার পরে। তো সে চিকিৎসাধীন ছিল এবং আমাদের কাছে একটা অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা রুজু করি, তারাকান্দা থানার মামলা নম্বর 23, এবং এই মামলার প্রেক্ষিতে আমরা আসামিকেও ধরার চেষ্টা করি। চিকিৎসাধীন অবস্থায় ডিজিজড আহত হাশেম মৃত্যুবরণ করে। আমরা সেটার সুরতহাল করি। পরবর্তীতে আসামিকে ধরার জন্য আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেই। আসামি এখনও পলাতক আছে। তো আমরা আশাবাদী যে অতি সত্বর আসামি গ্রেপ্তার হবে।